সুতোর পর সুতো সাজিয়ে জামদানি কারিগররা শুধু শাড়ি বুনছে না, বুনছে তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ। আর এই জামদানিকে আঁকড়ে ধরে বেঁচে আছে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর গ্রামের ২ শতাধিক পরিবার। এখানকার কারিগরদের বেশিরভাগই কম বয়সী হলেও জামদানি শাড়ি তৈরিতে বেশ দক্ষ তারা। তাদের হাতের নিখুঁত শৈল্পিকতায় তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন এসব শাড়ি। এক একটি শাড়ি তৈরি করতে এখানকার কারিগরদের সময় লাগে ১৫ দিন থেকে ১ মাস পর্যন্ত। শত বছর ধরে শাড়ি তৈরি হয়ে আসায় এলাকাটি এখন জেলার একমাত্র জামদানি পল্লী হিসেবে পরিচিত। আমাদের শাড়িটার চাহিদা উদ্দেশ্য হলো আমরা যে হাতের কাজটা করি, এই কাজটা আজও পর্যন্ত মনে করেন যে কোনো বৈজ্ঞানিক কোনো মেশিনে কোনো কলে এটার আপনার ডুপ্লিকেট করতে পারছে না। কালারিং হয়, কালারিং হইলে যে যার যে রুচি মতো কালারিং হয়, ওই কালারিং পর্যন্ত আমরা নিয়ে আসি। আইসা সুতাটার আমরা ওই চরকা দিয়ে বইরা নিই, নলি বইরা নিই, নলি বইরা নিয়ে কাপড় স্টার্ট করি। স্টার্ট করার পরে আপনার কাপড় প্রথম থেকে লাস্ট পর্যন্ত একই কাজ। শাড়ি অনেক টাকা দামি, এটা 1 মাস লাগে, 2 মাসও লাগে, 15 দিনও লাগে। সরাসরি হাতে বোনা এই শাড়ির চাহিদা রয়েছে অনেক। বিভিন্ন মার্কেটের পাশাপাশি এখানকার তৈরি জামদানি বিক্রি হচ্ছে রাজধানীর অভিজাত বিপণী বিতানগুলোতেও। বিশেষ করে ঈদ মৌসুম এলেই কারিগরদের কর্মব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। সুতার গুণগত মান ও ডিজাইন ভেদে বিভিন্ন দামে শাড়ি তৈরি করে থাকেন এখানকার কারিগররা। প্রতিটি জামদানি শাড়ি ৩০,০০০ টাকা থেকে শুরু করে ১.৫ লাখ টাকার মূল্যের শাড়িও তৈরি করেন তারা। আমি শাড়িগুলি ওই রূপগঞ্জ বিক্রি করি, নপাড়া হাড়ি হয়, ওই জায়গায় অনলাইনে যারা ব্যবসা করে তাগরও দেই, আর যারা যদি অর্ডার দেয় অর্ডার মতো কাজ করে দেয়, আর দিন না হয়। কত হইতো মানে নিম্নের শাড়ি, মানে একবার নর্মালি যেটা এটা 25-30-এর নিচে বিক্রি হয় না, আর উপরে 1 থেকে 1.5 লাখ টাকা হয়। এই শিল্পকে ঘিরে দৌলতপুর গ্রামে গড়ে উঠেছে ছোট ছোট জামদানি তৈরির কারখানা। কারখানার পাশাপাশি বসতঘরগুলোতে তাঁত মেশিন বসিয়ে শাড়ি বুনছেন পরিবারের সদস্যরাও। তবে সঠিক মজুরি ও পুঁজির অভাবে অনেকেই এখন এই পেশায় থাকতে চাচ্ছে না। ঐতিহ্যবাহী এই জামদানি শিল্পকে টিকিয়ে রাখতে সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, এমনটাই আশা এই শিল্পের সাথে জড়িত সংশ্লিষ্টদের।